নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। মানুষের পরিচয় তার সাজ পোশাকে নয়, তার চলাফেরায় নয়, তার রূপেই নয়, কিন্তু তার গুণটা সব থেকে বড়। অনেক ধন্যবাদ জানাই মাননীয় চেয়ারম্যান শ্রী বিজয় সাগর মিশ্র মহাশয়। তো যে কথা আমি চেয়ারম্যান সাহেবের কাছে একটু পারমিশন চেয়ে, তো যে কথা বলছিলাম, অনেক দামি দামি চিকিৎসা 2 নম্বর ওয়ার্ডের জনপৌর প্রতিনিধি মাননীয় শ্রী শীতল ঘটক মহাশয়। এরপরে কিশোর ঘোষ মহাশয় আছে, কিশোর ঘোষ মহাশয়কেও বরণ করে নিচ্ছেন। একজন মৌ এদিয়া বক্তব্য রাখবেন, মূল্যবান কিছু বক্তব্য রাখবেন আমাদের দিশা পৌরসভার পৌরপ্রধান। একটু জোরে হাততালি দেবেন। দীর্ঘদিনের সেই প্রয়াস, শুধু পানীয় জলের যে সমস্যা ছিল, এরপরে মা বড়হানকালী মন্দির প্রাঙ্গণে পথচলিত মানুষদের জন্য এলাকার সকল মহাশয় কিছু বক্তব্য রাখবে, তারপরে আমরা চেয়ারম্যান সাহেবকে দেব। তার আগে আপনারা তো জানেন, আগে সবাই বলেছিল জলের ব্যবস্থা করতে হবে। আমি বললাম ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে তোমরা যাই বলো, আমি কথা দিচ্ছি ইলেকশন মিটে গেলে আমি জলের ব্যবস্থা করব যে কোনো উপায়। আপনাদের কথা মতো মাননীয় পৌর প্রধানের সঙ্গে কথা বলে 26 লক্ষ টাকার মতো খরচ করে এখানে এই জলের ব্যবস্থা করা হয়েছে, শুধু মা বোনদের কথা চিন্তা করে, এলাকার মানুষের কথা চিন্তা করে। কারণ তৃণমূল কংগ্রেস সারা জীবন মানুষের কাজ করে, এরা কোনো ধাপ্পাবাজি দল নয়, এরা বিজেপির সরকার নয়, সিপিএম এর সরকার নয়, এরা হচ্ছে দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল। তাই আমরা আমাদের কথা রেখেছি। আমি এই ক্লাবের সমস্ত সদস্যদিকে এবং এলাকার মা ও বোন ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যেমন আমার পাশে আছেন, আমি আমার শর্ত অনুযায়ী সবসময় আপনাদের পাশে আছি। এই ক্লাব আর সামনে একটা মহিলা সমিতি আছে, এই দুটো ক্লাবকে সরকার থেকে 85 থেকে 1 লাখ 10 করেছে, বিজেপি সরকার কেস করেছে। পূর্ণিমা, এই শুভ দিন আমাদের 20 নম্বর ওয়ার্ডে এইখানকার দীর্ঘদিনের কাউন্সিলর আমার দাদা শেতলদার প্রচেষ্টায়, শ্রী শেতল ঘটক মহাশয়ের প্রচেষ্টায় এইখানে যে দীর্ঘদিনের দাবি ছিল জলের সমস্যা, সেই সমস্যার সমাধান, সেই নতুন ডিপ টিউবওয়েলের শুভ উদ্বোধন আজকে হলো। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছে আমার এই ওয়ার্ডের পৌর সদস্য আমার দাদা শ্রী শীতল ঘটক মহাশয়, আছেন পৌর সদস্যা শ্রীমতী ঝুম্পা দাস সরকার, আছেন পৌর সদস্য শ্রী মনোজ গোস্বামী, আছেন পৌর সদস্য কিশোর ঘোষ, আছেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের আছেন ডক্টর জগৎপতি সরকার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী, আছেন আমাদের সুপ্রিয় বাবু, আছেন প্রকাশ শাহ, আছেন আমাদের রিষড়া পৌরসভার ইঞ্জিনিয়ার শ্রী মানস চক্রবর্তী এবং এই এলাকার পিতৃতুল্য অভিভাবকগণ, মাতৃতুল্য মায়েরা, আমার দাদা দিদি এবং ছোট ভাই বোনেরা। আপনারা জানেন এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, যিনি সব সময় জনগণের জন্য ভাবেন, জনগণের জন্য করেন এবং জনগণকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন সেই নেত্রী এবং একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার অনুপ্রেরণায় আমরা আমাদের এখানে জলের সমস্যা ছিল,
সেই আমরা প্রায় 27 লক্ষ টাকা ব্যয়ে এই ডিপ টিউবওয়েল আমরা করেছি। এবং আপনারা শুনলে আরো খুশি হবেন যে আমাদের শীতলদা যেটা বললেন যে একটা ঠান্ডা জলের মেশিন 12 ভাগ কালী মায়ের মন্দিরের ওইখানে সেটা উদ্বোধন হবে এবং আপনারা সবাই যাবেন ওইখানে। আজকে রাখি বন্ধন উৎসবও পালন করা হবে। আজকে সকাল থেকে রাখি বন্ধন উৎসব চলছে এবং এই ওয়ার্ডে সমস্ত রকমের উন্নয়ন শীতলদা আসার পরে অনেক উন্নয়ন হয়েছে। তিনি মাঝে মাঝে আমার সাথে আমার দাদা হিসাবে তিনি আজ রাখি বন্ধন উৎসব অর্থাৎ রেল বন্ধন উৎসব, এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সেই রেল বন্ধন উৎসব পালন করব। প্রথমেই আমরা আমাদের জনপৌর প্রতিনিধি মাননীয় শীতল ঘটক মহাশয়কে বিজয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। শীতলদাকে রাখি পরিয়ে দেবে বিজয়দাকে। হয়েছে বিজয়ের হাতটা পুরো ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে রাখিতে। আমরা বিশ্ববরেণ্য সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে স্মরণে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কালী পুজোর আগে খেলা আমাদের ঘটা দিয়েছিলাম। পুজোর সময় যে এই পুজোর আগে আমি আপনাদের এলাকার মানুষের সাথে ক্লাবের সাথে ঠান্ডা জলের মেশিন বসানো হবে। আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি কালী পুজোর আগেই আমার যে গার্জেন মাননীয় পৌরপ্রধান বিজয় একদম ভালো ঠান্ডা এইভাবে করলো। আপনাকে দিচ্ছি, মন থেকে দিচ্ছি। অশোক দলের একটা আমাদের 20 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য এবং আমার দাদা শ্রী শীতল ঘটক মহাশয় ওনার প্রচেষ্টায় আছেন এখানে আমাদের 23 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শ্রী মনোজ গোস্বামী আছেন, পৌর সদস্যা শ্রীমতী ঝুম্পা দাস সরকার আছেন, বিশিষ্ট সমাজসেবী এবং এই এলাকার সম্মানীয় পিতৃতুল্য অভিভাবকগণ, মাতৃতুল্য ভাইরা, আমার দাদা, দিদি এবং ছোট ভাই। আমাদের মুখ্যমন্ত্রী, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে এবং তার সাথে সাথে আমাদের সকলের উপরে ওনার কৃপা আশীর্বাদ আছে। তবেই আমরা রিষড়া শহরটাকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা